কিশোরগঞ্জের কারি শফিউল্লাহ ফুয়াদ, এই লোকটি কওমি মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে, কারি হয়েছে। এখন জামাতে যোগ দিয়ে জামাতের প্রোডাক্ট হয়ে আজকে কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিষোদ্গার করে ফতোয়া দিয়েছে যে কওমি মাদ্রাসায় জাকাত দিবে না। প্রিয় ধনী ভাই বোনেরা, সতর্ক করছি, কওমি মাদ্রাসায় জাকাতের টাকা দিবেন না, তাহলে আপনার জাকাত আদায় হবে না। ওরে ফতোয়ারে শালার পাগল, কওমি মাদ্রাসায় পড়ে এখানকার খেয়ে, এখানকার লিল্লা বোর্ডিং এ খাইয়া, এখানকার জাকাত ফিতরের টাকায় খাইয়া আজ কারি হয়ে, বক্তা হয়ে, টাকা পয়সা হয়েছে, জামাতে যোগ দিয়ে আজকে কওমি মাদ্রাসার বিরুদ্ধে ফতোয়া দাও। তোর মতো নাদান আর নিমু খারাপ আল্লাহর জমিনে কেউ নাই রে। তাই তো আল্লাহ পাক বারবার বলেছেন সূরা আদিয়াতে, ওয়ালা আদিয়াতে তাওহান ফাল মুরিয়াতে কাদান ফাল মুগীরাতে সুবহা ফাসারনা বিহি নাকান ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। সূরা আদিয়াতের সাথে কত মিল। আল্লাহ বলছেন, এ ঘোড়া ধরে দিলাম, শত্রুর মধ্যে নিজেকে বিলীন করে দিয়ে তোকে বিজয়ী করে গোটা বিশ্বের মধ্যে তোর চেষ্টা দিল, শেষ পর্যন্ত তোর রব এত কিছু করলো, তারপরে তুই তোর রবের অকৃতজ্ঞ করিস, তোর রবের শুকরিয়া আদায় করিস না। কারি শফিউল্লাহ ফুয়াদ রে, কওমি মাদ্রাসায় পড়ে আজকে তোর এত নাম যশ খ্যাতি, আজ এত বড় কারি হলি, এত বড় আলেম হলি, আর সেই কওমি মাদ্রাসার বিরুদ্ধে তোর ফতোয়া দিতে একবারও হৃদয় কামলো না। ছি ছি। কওমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ জাকাতের টাকা দিবে না, কি জাকাতের ওই জামাতের বাইতুল মালে দিবে নাকি? কওমি মাদ্রাসায় জাকাত দিলে আদায় হবে না, কিন্তু জামাতের বাইতুল মালে দিলে আদায় হবে, তাই না? ফাজলামি করার জায়গা পাও না। তোমার বেলায় করু আর লোকের বেলায় মাকরু। আরে ভাই, বিক্রি হলি তো নারী ভুলিস কে? তুই কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছিস, জামাতে যোগ দিয়েছিস, দিতেই পারিস, তোর ব্যক্তিগত ব্যাপার, যে কোনো একটা দল করতে পারিস। তাই বলি নারীর সাথে বেঈমানি কেন? এই বেঈমানি কেন করলি? এদেশের মানুষ তোদের মতন বাটপাড়া চিটারদের ফতোয়ায় বিশ্বাস করে না। কওমি মাদ্রাসার বিরুদ্ধে আজ ষড়যন্ত্র না, শুরু থেকেই কওমি মাদ্রাসার বিরুদ্ধে কতজন ষড়যন্ত্র করলো, কওমি মাদ্রাসার একটা চুলও ছিটতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। এই কওমি মাদ্রাসা সনদ স্বীকৃতি দিতে চেয়েছিল মিল্টন, বর্তমান শিক্ষামন্ত্রী। তোদের বিরোধিতার কারণেই কওমি মাদ্রাসা সনদ স্বীকৃত হয় নাই। তো সত্য কখনো চাপা থাকে না, এটা একদিন না একদিন প্রকাশ পায়। এখন কি হয়ে গেল? এখন প্রকাশ পেয়ে গেছে, এখন মানুষ তোদেরকে সি করতেছে। শোন, তোরা যদি ক্ষমতায় পেয়ে যেতে চাস, কওমি মাদ্রাসার সাথে আপোষ করা ছাড়া, কওমি মাদ্রাসার প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা যতদিন দেখাতে পারবি নি, কওমি আলেমদের কাছে যতদিন পর্যন্ত আত্মসমর্পণ না করবি, ততদিন পর্যন্ত আমি লিখে দিলাম, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে জামাত ইসলাম ক্ষমতায় আসবে না, যতদিন পর্যন্ত দেশের কওমি আলেমরা সবাই তোদের সাপোর্ট না করবে। এটা কিন্তু মনে রাখিস। কওমি মাদ্রাসার সাথে হিংসা করে, এদের সাথে বিদ্বেষ পোষণ করে কোনো লাভ নাই। কওমি মাদ্রাসা আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা কওমি মাদ্রাসার সাথে বিরোধিতা করে, তাদের পরিস্থিতি, তাদের অবস্থা, পরিণতি কি হয়েছে ভালো করে দেখ। এজন্য কওমি মাদ্রাসাতে লাগতে আসিস না ভাই। এখানকার খেলি, এখানকার ডায়াল, এখানকার লিল্লা খেয়ে আলেম হয়ে সেই কওমির বিরুদ্ধে ফতোয়া দিতে একটা লজ্জা করে না? শালা নিমু খারাম কোথাকার।